এই মুহূর্তে আমি আছি ঈদগাহ নদীতে। ঈদগাহ নদীর পাশে আমি আছি। ঈদগাহ নদীর ব্রিজের ঠিক পূর্ব পাশে আমি অবস্থান করতেছি। এখানে দেখা যাচ্ছে কি এই যে নদী চলমান একটা নদী ব্লক অবস্থায় আছে। কিন্তু খেয়াল করলে দেখা যায় এখানে কিন্তু নোংরা আর নোংরা। চতুর্দিক দিয়ে নোংরা জিনিস এখানে এসে পড়ে গেছে এবং অনেক ময়লা আবর্জনা এখানে কিন্তু থমথমে দেখা যাচ্ছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে এখানে সেই নোংরা পানি দিয়ে এই যে পরিবারেরা ওখানে পানি নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো আসলে এই জিনিসটা দেখে আমার নিজেরও খুবই একটু খারাপ লাগছে। বিষয়টা দেখেন, একদিকে এখানে ময়লা আবর্জনা এবং পেচ্ছাপ পায়খানা সব এখানে আসতেছে। এদিকে আবার সেই পানি ব্যবহার করতেছি। দিক জিনিসটা দেখতে কেমন জানি লাগতেছে। তো আমাদের এই জিনিসটার ফলে কি হচ্ছে ঈদগাহতে? এখন ওই পরিবারে যদি রোগ আক্রান্ত হয় বা তখন কি হবে আর? হয়তোবা যারা এখান থেকে পানি ইউজ করে তারা হয়তোবা স্বাবলম্বী না। তারা আর্থিক দিয়ে দুর্বল পর্যন্ত তারা এখান থেকে পানি সংগ্রহ করতেছে। তো আমি সর্বশেষ এটা বলতে চাচ্ছি কি ঈদগাহ এরকম একটা নদী, একটা এই যে নামকরণ একটা ঈদগাহ নদীর মধ্যে এইরকম দখলবাজ এরকম দখলও হয়ে যাচ্ছে এবং আবর্জনা মূলে ভরে যাচ্ছে। তো স্থানীয় প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর আমি দৃষ্টি আকর্ষণ করছি যতদূর সম্ভব এই যে ঈদগাহ নদীটা পরিবেশ সুন্দর রাখার জন্য, পরিবেশ যে ময়লা আবর্জনা মুক্ত রাখার জন্য এবং চারিদিকে যে ময়লা আবর্জনাগুলো যাতে একটা নির্দিষ্ট জায়গায় ফেলানো হয়, না ফেলানো হয় সেই ব্যাপারে আমি সবাইকে উদাহরণ আহ্বান জানাচ্ছি।